হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমিতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো যে এক্সেলে আপনি কতগুলো উপায়ে আপনার যে সেল আছে এক্সেলের সেলে আপনি নাম্বারগুলোর আগে জিরো লিখতে পারবেন। কারণ এক্সেল কখনোই বাই ডিফল্ট আপনার যে নাম্বারগুলো আমরা লিখি সে নাম্বারগুলোর আগে কখনো জিরোকে সে সাপোর্ট করে না। উদাহরণস্বরূপ আমরা এক্সেলের যে আমাদের এখন যে ওয়ার্কশিটটি ওপেন করা আছে, এখানে যদি আমি কোথাও লিখি উদাহরণস্বরূপ 0 1 2 3 5, দেখেন আমি লিখলাম, ইন্টার প্রেস করলাম, বাট আমার জিরো কিন্তু থাকতেছে না। এটা কখনোই এক্সেলে বাই ডিফল্ট আপনার থাকে না। এটা আমাদের বিভিন্ন ওয়েতে জিরোটি লিখতে হয়। তা আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে আসলে কতগুলো উপায়ে আপনি আপনার নাম্বারের আগে জিরোকে কল করতে পারবেন। তা হয়তোবা আরও বেশি ওয়ে থাকতে পারে, আরও বেশি মেথড থাকতে পারে। তা আমি যতগুলো জানি ততগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ওকে, তা আমরা আমাদের মূল ভিডিও শুরু করতে যাব। তা মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে সবসময় আপনাদের কাছে যে রিকোয়েস্টটি করি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা, আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন প্লিজ লাইক করতে এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ওকে, চলুন আমরা শুরু করি। তো প্রথম যে মেথডটি আমরা মোটামুটি সবাই জানি সেটা হলো যে আপনি যদি এইখানে, আমি উদাহরণস্বরূপ এইগুলোকে আমি এইভাবে টেনে নিয়ে আসলাম। এখন অনেকেই আমরা আছি যে আমার এই প্রত্যেকটা সামনে আমি তো চাচ্ছি জিরো জিরো বসাতে। তা আমরা যেটা করি, এই যে সেলটি আছে, যে সেলের নাম্বারটি লিখলাম, সেখানে আমরা করি কি, জিরোকে কল করার আগে তার আগে আমরা সিঙ্গেল আপনার যেই কমাটি আছে সিঙ্গেল, সেটা আমরা দিই। দেখেন আপনার স্ক্রিনে লক্ষ্য করতে পারলেন, এটা দিয়ে যখন আমরা ইন্টার প্রেস করি তখন আমাদের জিরোটি চলে আসে। ঠিক আছে, তা এটা কিন্তু আপনার প্রত্যেকটা সেলে কিন্তু এরকম 0 0 0 0 দিতে হবে। যখন লিখবেন তখন আপনার এরকম আপনার এই যে সিঙ্গেল কোর, তারপর আপনার 0, তারপর ইন্টার, এরকমভাবে আমাদের প্রত্যেকটাই দিয়ে আসতে হবে। তা এটা কিন্তু মোটামুটি অনেকের কাছে বিরক্তিকর লাগে। তারপর আবার এই যে দেখেন আমাদের যে ইরোর, কোনো সেলে যদি ইরোর হয়, ইরোর হলে কিন্তু এই যে বাম পাশে উপরে সেলের উপরে কেমন একটা চিহ্ন উঠে রয়েছে, আর পাশেই আবার যে ইরোরের মতো দেখাচ্ছে। তাই এটাকে আমাদের করতে হয় কি, এই ইরোরের এখানে ক্লিক করে ইগনোর ইরো ক্লিক করতে হয়। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আপনি একটু লক্ষ্য করেন, এটা কিন্তু আমার এখন টেক্সট ফরম্যাটে চলে গিয়েছে। হ্যাঁ, আমরা যদি একটু আমাদের হোম মেনু থেকে নাম্বার গ্রুপে যাই, দেখেন এখানে কিন্তু জেনারেল আছে, অর্থাৎ এটা কিন্তু আর নাম্বার ফরম্যাটে নেই। আপনি যদি এখন আমরা এটাকে যদি কোনোভাবে দেখেন SUM সাম করতে যাই, সাম করে যদি আমি শুরু থেকে টেনে নিয়ে আসি, ইন্টার প্রেস করি, আপনি লক্ষ্য করবেন যে আমার এই যে আমি যদি এইগুলো সিলেক্ট করি, আমি আপনাদের দেখাচ্ছি, এই পাশেই দেখাচ্ছি, একটু সময় নেব, কারণ এই জিরোটা কিন্তু লেখার সময় এই যে এইভাবে লিখলাম, এটা কিন্তু অনেকেই সমস্যা ফেস করে, এই জন্য ভিডিওটি লং হতে পারে। আশা করি যে এই জিরো লেখার ক্ষেত্রে আপনি অন্য অন্য যে সমস্যাগুলো ফেস করতে পারেন সেগুলোর সমাধান পেয়ে যাবেন। একটু ধৈর্য সহকারে দেখবেন, আপনার প্র্যাকটিক্যাল লাইফে খুবই উপকারে আসবে। ওকে, আমি এখানে একটু সাম করি, SUM সাম লিখলাম, লেখার পরে এখন এইগুলোকে যদি আমি এভাবে টেনে নিয়ে আসি, দেখেন আমার এই কয়টারই কিন্তু এখানে সাম হলো, বাট উপরের দুটি কিন্তু হলো না। কারণ হলো এটা কিন্তু আপনার ইরর হয়ে গিয়েছে। হ্যাঁ, তাই এটাকে আমাদের সাম করতে গেলে নাম্বার ফরম্যাটে কনভার্ট করতে হবে, আদারওয়াইজ হবে না। তাই এইভাবে জিরো লিখলে কিন্তু সমস্যা হয়। তা এভাবে আপনি একটা মেথড দেখালাম যে যখনই নাম্বারটা লিখবেন তার আগে সিঙ্গেল কোড দিয়ে তারপর আপনি জিরো দিয়ে নাম্বারটা লিখলে হয়ে যাবে। তা এভাবে কি হয় আমাদের, এভাবে আমাদের ফর্মুলার ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের কিন্তু সেটা কাউন্ট করে না। ঠিক আছে, তা আপনি এভাবে জিরো লিখতে পারেন। দ্বিতীয় যে মেথডটি দেখব সেটা হলো যে আমরা এই যে ফুল যে কলামটি আছে বা নির্দিষ্ট, ধরেন এই যে আমি যতটুকুন সিলেক্ট করলাম, এই যে রেঞ্জটুকুন আছে, এখানে আপনি জিরো অটোমেটিক হবে, আপনি এই সেলে লিখবেন অটোমেটিক হবে। এটা আমরা কিভাবে করতে পারি, আমি চাচ্ছি যে আমি ফুল কলামটি করলাম। আপনার যদি নির্দিষ্ট কোনো রেঞ্জ থাকে আপনি সেই রেঞ্জটুকুন সিলেকশন করে নিতে পারেন, বাট আমি সেটা দেখাবো না। ওকে, আমি ফুল কলামটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে এখন হোম মেনু থেকে চলে যাবেন নাম্বার গ্রুপে, অথবা Ctrl+1 প্রেস করলে আমাদের ফরম্যাট সেলের যে ডায়লগ বক্সটি সেটা চলে আসবে।
আসার পরে এখন এখান থেকে আমরা যদি কাস্টমে যাই, কাস্টমে যাওয়ার পরে এখানে দেখবেন ডান পাশে এই যে টাইপের এখানে জেনারেল লেখা আছে, এটাকে আপনি সরিয়ে দিলেন। সরিয়ে দিয়ে এখন আপনি ওই সেলটিতে যদি মোবাইল নাম্বার লিখতে চান বা কত ডিজিটের আপনি জিরো লিখতে চান সেই কয়টি ডিজিট সেখানে দিবেন। উদাহরণস্বরূপ আপনি ওই সেলে পাঁচটি ডিজিট দেবেন, অর্থাৎ 5টা আপনার সংখ্যা থাকবে। যেমন আমি যদি এখানে লিখি 1 2 3 4 5, 5টা শূন্য দিলাম আমি, 5টা দিয়ে এখন যদি আমি ওকে ক্লিক করি এবং এখানে যদি আমি এখন দেখেন 0 1 2 4 লিখলাম, আমার কিন্তু আসলো 0 1 2 4 লিখলাম। কিন্তু এখানে একটা দেখেন জিনিস হলো কি, এখানে আপনি যেটা লিখলেন তার আগে ঠিকই শূন্য একটা এসেছে, বাট এখানে যখন আপনি 4টা সংখ্যা লিখলেন তার আগে কিন্তু শূন্য 2টি হয়ে গিয়েছে। তার মানে কি, আপনি ওইখানে যদি 11টা লেখেন তার মানে আপনার 11টা শূন্য হবে। ওই যে আমি যেভাবে করলাম, এই যে দেখেন কন্ট্রোল 1 প্রেস করে নাম্বারে গিয়ে কাস্টমে গিয়ে এইখানে এই জেনারেলে যদি আপনি এখন 11টা দেন তাহলে কিন্তু আপনার 11টা সংখ্যা হবে। এবং আপনি যদি 11টা সংখ্যার জায়গায় যদি 9টা সংখ্যা লেখেন তাহলে কিন্তু 9টা সংখ্যার ঠিক যে আগে যে দুটি সংখ্যা সেটা কিন্তু 0 হয়ে যাবে, মানে বাই ডিফল্ট সে 0 নিয়ে নেবে। আমি যদি একটু আবার আপনাদের দেখাই, এখানে আমি এতটুকুন এই রেঞ্জটুকুন সিলেক্ট করলাম, কন্ট্রোল 1 প্রেস করে ফরম্যাট সেলের এই ডায়লগ বক্সটি নিয়ে আসলাম, কাস্টমে গেলাম। এখানে আমি যদি ধরেন আমরা মোবাইল নাম্বার স্বাভাবিকভাবে যেরকম লিখি, আমি যদি 11টা দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিয়ে এখন যদি আমি ওকেতে ক্লিক করি, এখন এখানে যদি আমি কোনো ড্যামো মোবাইল নাম্বার লিখি, দেখেন ড্যামো মোবাইল নাম্বার লিখলাম, আমার কিন্তু কি হলো, সরি এখানে মানে সংখ্যা মেবি একটা বেশি হয়ে গিয়েছে, এই জন্য দেখেন এখন কিন্তু 11টা হলে কিন্তু আমার হলো। বাট এখন এখানে যদি আপনি একটা সংখ্যা লেখেন তাহলে কিন্তু আপনার 11টা হতে যতগুলো সংখ্যা লাগবে সেগুলো কিন্তু শূন্য হয়ে যাবে। তা এই ক্ষেত্রেও কিন্তু আমাদের যেই ডাটাবেসটা থাকে সেটা কিন্তু অনেকটা সুন্দর লাগে না। বাট এই মেথডটা আপনি কি করতে পারেন, এই মেথডটা আপনি মোবাইল নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর আমরা যারা অনেক সময় কোড মানে সিরিয়াল নাম্বারগুলো লিখি যে 0001 00002, তাদের ক্ষেত্রে আপনি এই মেথডটি ব্যবহার করতে পারেন। ওকে, তা আমরা এখন যারা আছি যে আমার এখানে যদি এখন এই যে 012 এখানে 0 হবে 01245, মানে আপনি যে নাম্বারটি লিখবেন না কেন, আমি এখানে যেটাই লিখব সেটার আগে আপনি 0 বসাতে চাচ্ছেন, যেটাই লিখবেন না কেন সেটার আগে 0 বসাতে চাচ্ছেন। এটা আপনি কিভাবে করবেন, ঠিক আছে। এখন এটা কিন্তু আমাদের একটু সমস্যা হয়, এটা কিন্তু আপনি বাই ডিফল্ট পারবেন না, আমার জানা নেই, হয়তো বা অনেকেই জানতে পারেন, যদি জেনে থাকেন অবশ্যই গুড, সে ভালো। তা আমি আসলে এটা যেভাবে করি আমি সেই মেথডটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনার এরকম যদি থাকে, এরকম যদি নাম্বার থাকে যে আপনার এখানে যে কোনো নাম্বার থাকলে তার আগে আপনি 0 বসাবেন, সেই ক্ষেত্রে আমাদের একটু মানে আমাদের একটা হেল্পার কলাম নিতে হবে, তার সহযোগিতা নিতে হবে। আদারওয়াইজ এটা আমি জানি না, অন্য কেউ জানে কিনা সঠিক জানি না, অন্য কেউ জানলে মেথডটি অবশ্যই অ্যাপ্লাই করে আমাকে যদি একটু হেল্প করেন, আমাকে যদি জানান আমি উপকৃত হব। ওকে, তো এখন এখানে যেভাবে করব, এইখানে ধরেন নাম্বার আপনার এরকমভাবে আপনি লিখলেন, সব নাম্বারগুলো লিখলেন, বাট এখন আপনার প্রত্যেকটা নাম্বারের আগে 0 বসাতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি তার যে হেল্পার যে আমরা কলামটি নিব সেই হেল্পার কলামে আমরা লিখব, আমরা এখানে ইকুয়াল টু সাইনকে কল করব, আমরা ইনভার্টেড কমা দিব, তারপর ইনভার্টেড কমার ভিতর 0 দিব, আবার ইনভার্টেড কমা দিব, এরপরে আমরা অ্যান্ড সিম্বলটি ব্যবহার করব। আমরা প্রত্যেকেই জানি যে অ্যান্ড সিম্বলটি আসলে একটা মানে সুপারগুলোর মতো কাজ করে, আঠার মতো কাজ করে, মানে আপনার যেই সেলটাকে আপনি এখানে কল করবেন সেটাকে কিন্তু ও জয়েন করে নেয়। হ্যাঁ, ওকে, এখন আমরা কোন সেলটাকে জয়েন করতে চাচ্ছি এটাকে সিলেক্ট করে ইন্টার প্রেস করলাম, দেখেন আমরা প্রত্যেকটা নাম্বারের আগে কিন্তু কি হলো, আমার কিন্তু 0 চলে আসলো। এখন যদি আমি এটাকে ফিল হ্যান্ডেল ড্র্যাগ করে দিই, আমার প্রত্যেকটা নাম্বারের আগে কিন্তু 0 চলে আসলো। তো এভাবে কিন্তু আপনি হেল্পার কলমের সহযোগিতা নিয়ে কাজটি করতে পারেন। এখন বলতে পারেন যে আমার তো এই কলমটির দরকার হবে না, সেক্ষেত্রে আমি কি করব। ওকে গুড, এটারও সলিউশন আছে। আপনি এভাবে লিখলেন, নাম্বারগুলো সব লেখা হয়ে গেল, আপনি হয়তো বা এটাকে হাইড করে দিতে পারেন, আমি হাইড করে দিলাম এভাবে। আদারওয়াইজ আপনি যদি না হাইড করবেন না, আপনি কলম রাখতেই চাচ্ছেন না, বাট আমাদের হবে কি যখন কলমটা ডিলিট করে দেবো তখন এখানে কিন্তু এই যে ইরোড চলে আসবে, যেহেতু আমার ওখানে ফর্মুলা ব্যবহার করে আছে। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনার যেই কলামে আপনি ফর্মুলাগুলো ব্যবহার করেছেন সেই কলামটি আগে সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল সি প্রেস করে কপি করবেন, কপি প্রেস করে আবার সেটির উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট অপশন আছে এখান থেকে যে পেস্ট ভ্যালুতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার দেখবেন যে ওইটা আর থাকবে না। এখন এখানে কিন্তু আরেকটু সমস্যা আছে, তারপরে কিন্তু আপনার দেখেন যে ইরোডটা কিন্তু থেকে যাচ্ছে এই ক্ষেত্রে।
বাট এটা আমাদের একটু সিস্টেমে উঠিয়ে নিতে হবে, কারণ যখনই আপনার এই ইরোর আসবে এখান থেকে আপনি এইভাবে ধরেন ফুল সিলেক্ট করলেন, সিলেক্ট করে এই যে ইরোর আসলো এখানে ক্লিক করে আপনার ইগনোর ইরো দিতে হবে। একটা উপায়, একটা উপকার যখন নিতে যাব তখন তার একটু হলেও সামান্য একটু ব্যাড সাইডও কিন্তু থাকে, সেটা একটু আমাদের অন্যভাবে আমাদের সেই উপায়টি নিতে হবে। তা এখন এই ক্ষেত্রে কিন্তু আবার সমস্যা হলো কি, এই ক্ষেত্রে আপনার এখানে যদি আমরা একটু সাম করি, দেখেন সরি, এখানে যদি আমরা সাম করি, এন্টার প্রেস করলাম, আমার কিন্তু রেজাল্টটা নিচ্ছে না, কারণ এটা টেক্সট ফরম্যাট আছে এই জন্যই। তা এটা কিন্তু আবার ওই যে এখানে যেই উপায়টি বললাম এখানে, এই ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটি কাজ করে না। সুতরাং আমি যতটুকু আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা প্রয়োজনে এইভাবে শূন্যকে, আপনার যদি এরকম দরকার হয় ডাটাবেজে, সেক্ষেত্রে আপনি এইভাবে শূন্যটি ব্যবহার করবেন, যেই ফর্মুলাটি আমি এখানে ব্যবহার করলাম সেটা ব্যবহার করবেন, আর এটাকে হাইড করে দেবেন। হাইড করে দিলেই তো আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তা আমরা মোটামুটি 3টি মেথড দেখলাম। তা আরেকটি মেথড আমি একটু দেখাচ্ছি আপনাদের। ধরেন এইখানে যে আমার নাম্বারগুলো আছে, এখানে আমরা যেভাবে করতে পারি, এখানে আমরা একটা ফর্মুলাকে কল করে করতে পারি, যেমন টেক্সটকে কল করলাম, করে এইটাকে আমরা 0 করতে চাচ্ছি, দিলাম। এখানে আমরা ইনভার্টেড কমা দিয়ে, আপনি এখানে কতগুলো সংখ্যা আছে আপনার দেখেন, 1 2 3 4 5, 1 2 3 4 5, আমি 6টা দিচ্ছি, মানে তার আগে আমি 0 চাচ্ছি। হ্যাঁ, এবার আমি ক্লোজ করে এন্টার প্রেস করলাম, এখন দেখেন 0 কিন্তু চলে আসলো। দেখেন, তা এই সেম এটা যেভাবে ব্যবহার করলাম সেই জিনিসটা আপনি এই যে এখানে যেভাবে ব্যবহার করলাম, এই যে আপনার ফরম্যাট সেলের যে ডায়লগ বক্সটির মাধ্যমে কাস্টমে গিয়ে আপনি একইভাবে ব্যবহার করতে পারবেন। আসলে ঘুরে ফিরে দেখবেন যে সবগুলোই এক। এখন আপনি কোনটা করলে আপনার জন্য ভালো হবে সেটা আপনার একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? কোনটা করলে আপনার জন্য উপকার হবে সেটা আপনার বুঝে নিতে হবে। তা আশা করি যে টোটাল বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনি কোন মেথডটি অ্যাপ্লাই করবেন 0 লেখার ক্ষেত্রে, সেটা আপনি এই ভিডিওতে আমি যতগুলো মেথড দেখালাম সেখান থেকে আপনি একটা পছন্দ করে নেবেন। তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, আর কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।